যে মানে আমি নোংরা ভাবে ছিলাম, হ্যাঁ, সে নোংরা দেখে অবস্থা, তখন তো এমন কালো পানি ছিল না, ওই যে ওই জায়গায় এই যে পাথরটা, হ্যাঁ এই জায়গায় আমার মানে হ্যাঁ শর্ট নাই, আমার ধৈরাই না এই জায়গায় গুছু করেছে। তো তোর শরীরে এত নোংরা কেন? এটা কি সিনেমার ভিতরে? না 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 এটা এমনি না? জি, এই জায়গায় গুছু করেছে। আচ্ছা, আপনার সাথে পরিচয় কেমনে হয়? সিনেমার করার কারণে নাকি এমনি এফডিসিতে আপনি প্রোডাকশনে তখন তো কাজ করতেন না, ছোট মানুষ? না আমি প্রোডাকশনে কাজ করতাম। জি, বাইরের আগে থেকে আমি মানে বাইরের আরো অনেক আগে থেকে আমি কাজ করতেছি, হ্যাঁ। কিন্তু আমার স্নেহ, তারপর প্রথম ছবি করি নেই, হ্যাঁ, দ্বিতীয় ছবি আপনার অন্তর অন্তর করছি, স্নেহ করছি। স্নেহ থেকে বেশি আমার সম্পর্ক হয়েছে, সবচেয়ে বেশি আমার আদর করতো। হ্যাঁ বলেন, কোথায় দেখান জায়গাটা? এই যে এই জায়গাটা আমার, হ্যাঁ, আমার কেন নোংরা, হ্যাঁ, আমার এই জায়গায় সিঁড়ি ছিল, এখন তো ওইটা কাইটটা এই জায়গায় সিঁড়ি ছিল, এই জায়গায় নামায়া আমার গুছু করে আমার তৈলা দেওয়া, হ্যাঁ তৈলা দেওয়া, একবার না এই জায়গায় একবার, মেকআপ রুমে একবার, এইভাবে আমরা গুছু করেছে। আমি নিজের হাতে গোসল করাইছে? নিজের হাতে গুছু করেছে। মেকআপ রুমে তো আমার তৈলাটা মুছাও দিছে, হ্যাঁ সুন্দর কইরা। কি বলবো, বড় মনের মানুষ ছিলেন উনি। আমরা সর্বশেষ যেখানে ওনাকে দাফন করার আগে গোসল করেছিল ওই জায়গাটা একটু দেখিয়ে দেন, যেটা শুনেছেন আপনি। এখন তো এইটা দেখতে পারবেন না, ওই মসজিদের সামনে না? জি, এনে একটা ঘর ছিল, হ্যাঁ, ঘরে মানে ইয়ার মতো ছিল, এই জায়গায় সবার খাট থাকতো একটা, ওই খাটে এই জায়গায় গোসল করাইছে। আচ্ছা, তো মতি ভাই, আমি তো আর ঢাকায় ছিলাম না, কক্সবাজার ছিলাম। কি আশা করেন আসলে এই যে একজন নায়ক 30 বছর পরও তার জন্য যে ভক্তদের উন্মাদনা, বা আমার মনে হয় না পৃথিবীর ইতিহাসে একজন নায়ক মারা যাওয়ার পরে এত লোক মারা গেছে, এত ভক্ত। 42 জন না কয়জন মারা গেছে, 42 জন না 43 জন। এটা আমার মনে হয় না পৃথিবীর কোনো হিরোর জন্য বা কোনো সেলিব্রিটির জন্য বাবা মারা গেছে, আমার মনে হয় না। আমি দেখি নাই, আমার ভাইয়ের জন্য পেপারে পত্রিকায় দেখছি, হ্যাঁ, 42 জন না কতজন মানুষ মারা গেছে। এইটা পৃথিবীর বিরল, হ্যাঁ, এই নায়কের জন্য পৃথিবীর বিরল। সালমান শাহ ভাইয়ের কি ভালো লাগতো আপনার কাছে, মানে কোন জিনিসটা ভালো লাগতো বেশি? সে মানে তার একটা জিনিস কি, এই যে আয়সা যে দুষ্টামি করতো না, আপনার ওই যে বাচ্চাদের মতো, ওই যে এই আপনার এই যে রুমাল মারা, এইভাবে কানে টোকা মারা, কুতকুতি দেওয়া, এগুলি সব মিলাই মানে উনি হাসি খুশি থাকতো। একটা বাইরের লোক যদি কখনো আয়া বলতো ভাই আসসালামু আলাইকুম, চিনে না, কিন্তু জাবরা ধরতো ভাইয়া কেমন আছো। মানে উনি অহংকার করতো না? না 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 না, তার ভিতরে কোনো অহংকার ছিল না। একটা আর্টিস্ট আছে না, ওই যে ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, এই পর্যন্ত কয়ে জায়গা, ভাইয়া আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ভাইয়া কেমন আছো, জাবরা ধরতো। ওই লোকটা কেমন অবস্থা হইতে পারে, একটা সুপারস্টার হিরো, মানে সালাম দিছে চিনে না, জাবরা ধরছে। আপনি একটা কথা মনে রাখেন, আমি তো বিচার হবে শুটিং অভিনয় করছি, ওই ডিরেক্টরে সুজন সখী, আপনারা যারা দেখছেন সবাই তো জানেন, আর যারা ময়মনসিংহে আছেন, হ্যাঁ, তারা তো জানেন। সুজন সখী সমগঞ্জ ব্রিজের শুটিং, এটা সবাই জানে, হ্যাঁ। সমগঞ্জ ব্রিজের শুটিং, আপনার এই সমগঞ্জ ব্রিজে শুটিং করতে গিয়ে ওই যে ট্রেন আয়া পড়ে, ট্রেনের মানে ব্রিজের ফাঁক দিয়ে মাথা ঢোকায় দেয়, শুটিং চলতে পারে না। কিরণ পুলিশ আনছে, পুলিশ খেদানোর পরে, হ্যাঁ, একটাই কথা কইছে পুলিশ, লাস্টে না পারার পরে পুলিশ কইতেছে মারসুইন, মানে আঙ্গু দেশের ভাষা, মাফ করবেন এটা যদি না, আমার ময়মনসিংহের লোকজন, যেহেতু আমার বাড়ি ময়মনসিং, হ্যাঁ, পুলিশে কইছে মারসুইন, খুশি হয়েছেন, সরবেন, এবার দেখবার দিন। এই চেতারা করলাম, আমার সালমান ভাই আমার অনেক দিন চেতাইছে, তখন সে, হ্যাঁ, ডায়লগ কি, মারসুইন, খুশি হয়েছেন, সরবেন, এবার দেখবার দিন, এটা সালমান ভাই আমার চেতাইতো। কিন্তু পুলিশ করার পরে মানতেই পারে নাই। পরে গিয়ে সালমান ভাই বলছে ভাই আমরা একটা শর্ট নিমু, আপনারা শর্ট দেন। আর সবাই চুপ হয়ে লাইন ধরে, ওই যে তলে যে ব্রিজের তলে যে যারা ছিল তারাও বাইরে সুন্দর করে দেখছে। সালমান ভাই বলছে কেউ মারবেন না, দড়িও গ্রাও দেওয়ার দরকার নেই। আমি বলতেছি ভাই অনুরোধ করে বলছে আপনারা দাঁড়ান, আপনারা দেখেন, কিন্তু ডিস্টার্ব করেন না। তারপর 3 দিন পরে গিয়া ভাইয়ের কথায় শুটিং হয়েছে। মতি ভাই, আপনি একেবারে তো ছোট ছিলেন না, কিছুটা তো বুঝ হয়েছে। উনি এফডিসিতে যখন শুটিং হতো, শুটিং এ কি খাবার দাবার পছন্দ করতো, মানে ওনার পছন্দের খাবার কি ছিল, কি খেতেন সালমান শাহ, কি পছন্দ করতেন? হ্যাঁ, এই যে গরু মাংস, আবার সাদা একটা, হ্যাঁ, যে আপনার মুরগি সাদার মাংস, মানে যে আমরা এখন ওই যে ওই বিয়ে বাড়িতে দেখেন ওই যে কি জানি একটা সবজি সাদা, এই টাইপের সবজি, যেগুলো মিক্স সবজি, সাদা সবজি দেয় না একটা, ওই সবজির মতোই, হ্যাঁ, সাদা মাংস খাইতো। এইটা
তার পছন্দ ছিল, সে চিতই পিঠা খাইতো বাইরে গিয়া, এটি তার পছন্দ ছিল, অনেক মানে অনেক কিছুই পছন্দ ছিল তার। ওনার আম্মু কি আসছিল শুটিং এ কখনো, ওনার সাথে আসছিল এই এফডিসিতে ওনার আম্মু কখনো? আমি আমার সামনে দেখিনি। পরে নাই। না। আচ্ছা, আপনি তো শাবনূর আফুকেও দেখেছেন ওনার সাথে অনেক সিনেমা করতে। জি। ওনার মৃত্যুর পরে শাবনূর আফু সেভাবে প্রতিবাদ মানে জোরালোভাবে প্রতিবাদ করেনি, বা এটার কারণ কি ভয়ে না অন্য কিছু? ভাই এটা জানি না ভাইয়া, এটা আমি জানি না, এটা আপা জানে, এটার বিষয়ে আমি কিছু বলতে পারবো আচ্ছা, না। আমি আর একটা কথা বলবো, যেদিন শুনেন যে উনি মারা গেছে আপনি তখন বয়স কত? 10 বছর, 10-12 বছর তো হইব। আপনি তো তারপরে তো কিছুটা তো বুঝ হয়েছে, আপনি এটা শোনার পরে মানে আপনার বুঝলো কি, আমি বাচ্চা বলবেনের মতো ছিলাম। আমি যার আদর পাইতাম এর কাছে, আমার গুলাম সবাই ওই তখন আমি যখন সালমান ভাই তখন গুলাম আমাদের যে কনভেন্স মানে আমাদের যে বেতন তখন ছিল আমার 60 টাকা কনভেন্স। 60 টাকা, তার মানে আমি গুলাম 60 টাকা পাইতাম না, আমি পাইতাম কেমনে জানেন? ওই 5 জনে মিললে আমাকে 5 টাকা করে দিত, 20 টাকা দিত 4 জনে মিললা, এই 20 টাকা পাইতাম আমি। 60 টাকা কমে সবাই, আমি কাম শিখতাম, সিগারেট এনে দিতাম, সিগারেট এনে দিতাম, পানি খাওয়াইতাম, এইটাই ছিল আমার কাজ। আপনি কখনো কবর জিয়ারত করতে গিয়েছিলেন সিলেট? আমি 2বার গেছি ভাই, আমি দুইবার শুটিং এ গেছি, দুবারই আমি আমার এক ডিরেক্টর আছে মিথুল ভাই, মানে বিজ্ঞাপন করে, আমি টানা 5 দিন ছিলাম ওই ব্রিজ থেকে সন্ধ্যার পরে আমি ডাইরেক্ট গিয়ে মানে মানে আপনাদের এটা কইতে পারেন ছবি তো নাই, ডাইরেক্ট গিয়া আমি কবরে গিয়া কি পরিমাণ কাঁদছি আর আল্লাহর কাছে কি পরিমাণ দোয়া চাইছি, এটা আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আমি বলেন বলেন আপনি। আমি একটা বিজ্ঞাপনের কাজে গিয়া তারপর একবার একা গেছিলাম, তারপরে ওয়াদা করছিলাম আমার মেয়ে হওয়ার পরে আমার মেয়েরে নিয়ে যাবো, এখন পর্যন্ত আর যাই নাই ভাই, ওই 3বারই যাও আমার। মতি ভাই, আপনার ছেলেরাও কি সালমান শাহর গান টানের সাথে টিকটক বা এগুলো করে? মানে ওনার প্রতি যে একটা, আপনি যেরকম নিজে করেন, আমি দেখলাম যে ওনার গানগুলাকে ভালোবেসেই তো করেন, জি, ছেলেরাও কি এরকম আপনার মতো পছন্দ করে বা না ওরা না গান করে না, করে না? কিন্তু আমার ছেলে মনে হয় করতে পারে, কিন্তু আমার মেয়ে করে না। আমার ছেলে গান টান এগুলা মুখস্থ আপনার করে। বিয়ের পর আপনার ওয়াইফ কি জানে আপনি যে সালমান শাহ এত বড় ভক্ত ছিলেন? আপনার ওয়াইফ কি মানে আপনার ওয়াইফও কি সালমান শাহ ভক্ত? আপনি বুঝবেন না, সে সালমান ভাই কেমন ভক্ত, এই সালমান ভাই সালমান ভাই কয় তুমি তোমার জীবন যাবো সালমান করতে, সালমান ভাই করতে করতে। আপনি আমার বউ এখন লাইভে একদিন কমু দাঁড়ান, তারপর আপনারা পাবেন এই যে কি পরিমাণ কয় কি তুমি মা চিনো না, বাপ চিনো না, বউ চিনো না, খালি সালমান শাহ। আমার ঘরের ছবিগুলা আমার ঘরের ছবিগুলা গুলাম পয়লা গেলে সবার আগে গুলাম তোকে রাখে, এই ছবিগুলা তোর বাপের মানে কখনো ছিঁড়তে দেয় না, এখনো ছবিগুলো আছে। মতি ভাই, আপনি একটা ইন্টারভিউতে আমাকে বলেছিলেন যে মহানায়ক সালমান শাহ আপনাকে বাড়ি করে দিবেন বলেছিলেন, বেঁচে থাকলে তো আপনার অনেক কিছু হতো, এটা আপনার জন্য তো ক্ষতি হয়েছে নাকি? মানে বলছে এটাই বড় কথা, আমি বেঁচে থাকলে তো হয়তো দিত, আমার তো বললো মতি কি আনন্দ রিলিজ হওয়ার পরে আমি তোরে বাড়ি করে দিব গুলশানে, এইভাবে কইছে মানে গুলশানে বাড়ি করে দিব, এইভাবে বলছে আমার গুলশানে বাড়ি করে দিব, তোর কোনো চিন্তা থাকবো না, তোর ফ্যামিলি লিয়ে থাকবি। এইটা মানে একটা মানুষ যে এত বড় মানুষ, সে বাইচা থাকলে কিছু না কিছু করে দিত। সালমান ভাইয়ের আপনার সালমান ভাই যে মারা গেছিল শুনছি, এই যে আপনার মসজিদটা যে জায়গায়, এই জায়গায় গোসল করানো হয়েছে। এখানে এখানে এই যে কোথায় গোসল করেছে? এটা তো ভাঙা লাগছে এখন, জি ওই জায়গায় গোসল করার জায়গা ছিল, ওই যে এই জায়গাটা, এই জায়গায় গোসল করানো হয়েছে, এই জায়গা থেকে বাইর করে নিয়ে গেছে। আমি তো কক্সবাজার ছিলাম, আমি তো ছোট ছিলাম তখন। তারপর এই জায়গাতে নিয়ে ওই জায়গায় নিয়ে জানাজা করেছে। মতি ভাই, ভিডিও তো শেষ করে দিব, আপনার প্রিয় মানুষটি, আমাদেরও প্রিয় মানুষটি, এই যেখানে এখন নতুন করে মসজিদ করা হয়েছে, আপনি যেটা বলছিলেন সেখানে তো ওনাকে গোসল করানো হয়েছিল একসময়, কি বলবেন আসলে এই জায়গাটি দেখি? ভাই আমি তো কক্সবাজার থেকে শুনছি এই জায়গায় গোসল করানো হয়েছে, এই যে জায়গাটিতে না? এই জায়গায় একটা আসলো, এই জায়গায় গোসল করানো হয়েছে। আর আর কিছু বলার নাই, এই জায়গা থেকে জানাজা পড়েছে। কিন্তু সবার কাছে আমার ভাইয়ের জন্য দোয়া চাই, আল্লাহ জানি তারা ব্যস্ত নসিব করে। আর সবার কাছে অনুরোধ করি, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জানি আল্লাহ। 10টা মানুষের কথা শুনছি, 10টা লোক নাকি একটা মানুষকে ভালো করলে আল্লাহ তার প্রতি রহমত বসতি করে। আর হাজার হাজার মানুষ সেখানে সালমান ভাইয়ের প্রতি, তারপরও আপনারা সবার কাছে দোয়া চাই, আল্লাহ জানি তার বেহেস্ত নসিব করে, এবং যে যেখানে আছে আল্লাহ জানি সেখানে ভালো থাকে, আল্লাহ জানি
তার মানে তার কুদৃষ্টি জানি তার কাছে, মানে সুদৃষ্টি জানি তার কাছে থাকে, এইটা আল্লাহর হাত জানি তার কাছে থাকে, এইটাই দোয়া করি। এইটাই ভাই আপনি ব্যস্ত মানুষ, তারপরও আপনাকে যখনই আমি ডাকি আমাদের এই মহানায়ক সালমান শাহকে নিয়ে, আপনি কিন্তু চলে আসেন। এই ভালোবাসা সালমান শাহর প্রতি, আপনি সালমানকে ভুলেননি। আপনার জন্য অনেক দোয়া, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।